নমস্কার। সরস্বতী আর্ট একাডেমির প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একদম শুরু থেকে আর্ট শেখার সফর শুরু করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ছবি আঁকা শুরু করার জন্য দামি দামি পেন্সিল বা রঙের প্রয়োজন আছে কিনা। সত্যি বলতে একজন ভালো শিল্পী হওয়ার জন্য দামি সরঞ্জামের চেয়ে সঠিক টেকনিক জানা অনেক বেশি জরুরি। আজকের ভিডিওতে আমরা শিখব ছবি আঁকার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো পেন্সিল ধরার সঠিক নিয়ম এবং বেসিক লাইন ড্রয়িং। আপনি যদি পেন্সিল ঠিকমতো ধরতে না পারেন তবে আপনার হাত ফ্রিলি মুভ করবে না এবং স্কেচ করার সময় লাইনে জড়তা থেকে যাবে। সাধারণত আমরা যখন লিখি তখন পেন্সিল যেভাবে ধরি ছবি আঁকার সময় সেভাবে ধরলে চলে না। কেন চলে না এবং ছবি আঁকার সময় পেন্সিল ধরার কয়টি ধরন আছে তা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে খুব সাধারণ একটি পেন্সিল ব্যবহার করেই আপনি প্রফেশনাল ড্রয়িং শুরু করতে পারেন। চলুন দেরি না করে আজকের লেসন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের একাডেমির সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের মূল ক্লাসে। এখন আমরা পেন্সিল ধরার সবথেকে কার্যকরী পদ্ধতিটি শিখব, যেটিকে বলা হয় ওভারহ্যান্ড গ্রিপ। সাধারণত লেখার সময় আমরা ট্রাইপড গ্রিপ ব্যবহার করি, কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিলটি হাতের তালুর নিচে রেখে আঙুল দিয়ে হালকাভাবে চেপে ধরতে হয়। এর ফলে আপনার কবজি নয় বরং পুরো হাতটি কাঁধ থেকে ফ্রিলি মুভ করতে পারে, যা বড় কোনো বৃত্ত বা লম্বা লাইন টানতে সাহায্য করে। এরপর আসা যাক লাইন ইন প্র্যাকটিসের বিষয়ে। একটি সাদা কাগজে বারবার সোজা লাইন, কার্ভ লাইন এবং ছোট ছোট সার্কেল বা বৃত্ত আঁকার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার হাত যত বেশি ফ্লেক্সিবল হবে আপনার ড্রয়িং তত বেশি রিয়েলিস্টিক হয়ে উঠবে। পেন্সিলের ওপর খুব বেশি চাপ দেবেন না, কারণ হালকা লাইনের ওপর ভুল সংশোধন করা সহজ, কিন্তু খুব গাঢ় লাইন মুছে ফেললেও কাগজে দাগ থেকে যায়। এই ছোট ছোট বিষয়গুলোই একজন সাধারণ আঁকিয়ে এবং একজন দক্ষ শিল্পীর মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। তাই আজকের ক্লাসে যা যা দেখলেন সেগুলো অন্তত 30 মিনিট বাড়িতে প্র্যাকটিস করুন। পরের ক্লাসে আমরা পেন্সিল শেডিংয়ের প্রাথমিক নিয়মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং নিয়মিত সৃজনশীল চর্চা চালিয়ে যান।